এই যে মাহে রমজানের গুরুত্ব, এই যে আল্লাহ রব্বুল আলামিন বা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা বিধান, আলাদা একটি গুরুত্ব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসলে এর মাধ্যমে এই যে গুরুত্ব আমাদের সমাজে মানুষের মধ্যে চেতনাবোধকে কীভাবে জাগ্রত করতে পারি, এতে আলেম সমাজের বা আমাদের যারা দায়ীর কাজ করি তাদের ভূমিকাটা কী হওয়া উচিত? জি ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। তো রমজান মাস আসলেই গুরুত্বপূর্ণ, যেটা ইতিপূর্বে আলোচক খুব সুন্দরভাবে বললেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। তো মানব জাতির হেদায়েতের জন্য কোরআন আসছে। আবার সিয়াম কেন আসছে? সিয়াম আসছে তাকওয়াবান করার জন্য, আমাদেরকে মুত্তাকি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের সমাজে অনেকেই এই তাকওয়া কি, মুত্তাকি কীভাবে হতে হবে এটা আমরা জানি না। আবার রমজান মাসে যে কোরআন নাজিল হলো হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, তো এই কোরআনকে আমরা অর্থ না বুঝে পড়ার কারণে কোরআনের মর্মার্থ আমরা সেইভাবে অনুধাবন করি না। তো অর্থ না বুঝে বা অর্থ না জেনেও কোরআন পড়লেও সওয়াব হবে, এটা ঠিক। কিন্তু আমাদের এর পাশাপাশি কোরআনের অর্থগুলো জানতে হবে এবং এগুলো জেনে যদি আমরা আমাদের সমাজে আলোচনা বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ আলোকে মহতারাম মাওলানা আব্দুল কাহার সাহেবের কাছে আমি চলে যাব। যে আপনি খুব চমৎকার আলোচনা করতেছিলেন যে মাহে রমজানের আমলগুলো হতে হবে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ঈমান আর ইহতিসাব। এই পদ্ধতি আসলে বিষয়টা, এই দুইটা বিষয় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন যে ঈমান আর ইহতিসাব এই দুইটি কি? জি আলহামদুলিল্লাহ, আমরা জীবনে যতগুলো ইবাদত করি এই ইবাদতগুলো অনেকটা হয়ে গেছে এমন গতানুগতিক, মানে প্রতি বছর আসে আমার থেকে আবার চলে যায়, কিন্তু আসলে কি বার্তা নিয়ে আসে আর কি মেসেজ নিয়ে আসে। রমাদানে যে বিষয়গুলো ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো হলো এর সাথে ইফতার, যেটা কখনোই রমাদান ছাড়া কখনোই আসে না। এখানে আছে তারাবির সালাত, কিয়ামুল লাইল, এটা যারা রমাদান ছাড়া কখনোই এটা আর পাওয়া যায় না। তাহাজ্জুদের সালাত পাওয়া যেতে পারে, কিন্তু কিয়ামুল লাইল যদি আমরা চিন্তা করি বা রমাদানকে তারাবির চিন্তা করি তাহলে শুধু রমাদানই কথাগুলো চলে আসে। এখন নিসাক হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, যেটা বলছিলাম যে আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্যেই আমাদের ইবাদতগুলো মনোনীত করতে হবে। একজন মানুষ, সে একজন ব্যবসায়ী, সে একজন দোকানদার, সে একজন ছাত্র মানুষ, সে সারাদিন না খেয়ে থাকছে, কিন্তু আসলে সে জোহরের সালাত আদায় করছে না, আসরের নামাজ আদায় করছে না। যিনি রোজা রেখেছেন, একজন বাবুর্চি, একজন কর্মচারী, তিনি কিন্তু দেখা যায় সাহারিও খাইলো, ইফতারও করে, মাঝখানে 2-3টা ওয়াক্ত আছে নামাজ, জোহর আসর, কিন্তু আসলে সে এটাকে আমলই নিচ্ছে না। কিন্তু নামাজের মতোই যে সাওমটা ফরজ, এটা রোজার মতোই যে সালাত ফরজ, জাকাতের মতোই যে নামাজ ফরজ, আবার নামাজের মতোই যে জাকাত ফরজ, আমরা এটা তালগুলো ফেলি। আমরা মনে করছি যে আসলে রোজার মাসে হয়তো রোজারই গুরুত্ব, নামাজের হয়তো গুরুত্ব নাই। এই কারণে আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্যিত হওয়ার কথা। যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যই হয়ে থাকে তাহলে তো তার ইখলাস আল্লাহর জন্যই হয়, তাহলে তো মনে রাখতে হবে সালাত আদায় না করলেও আমার শাস্তি আছে, সাওম না রাখলেও আমার শাস্তি আছে, জাকাত না দিলেও তো আমার শাস্তি আছে, কিন্তু আসলে সেই উপলব্ধি আমাদের কাছে নাই। এর মেসেজটা আমরা গ্রহণ করতে পারছি না। আপনি ধরুন যে আমরা যখন উদাহরণ দিচ্ছি যে আমরা যখন স্বাদ বোঝার চেষ্টা করি, কি দিয়ে? মুখের জিহ্বা দিয়ে। জিহ্বার মধ্যে যদি কোনো জিনিস রাখি তাহলেই আমরা স্বাদ বুঝতে পারবো। কিন্তু এই একই লবণ, চিনি বা যেই দ্রব্যটাই আমরা রাখবো মুখের ভিতরে, স্বাদ বুঝতে পারবো। যদি আমরা হাতের মধ্যে দিই, এখানে স্বাদ বোঝার কোনো ব্যাপারটা নাই, কারণ এটা ওখানে উপলব্ধি করতে হবে। হৃদয় দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে, বিবেক দিয়ে কোরআনকে অর্থ বোঝার জানার চেষ্টা করতে হবে। আমাদের হৃদয়ে আসলে ঘুমান্ত, মুখে তেলাওয়াত করছি একরকম, কিন্তু আসলে সলাতের মধ্যে তেলাওয়াত করছি, নামাজের মধ্যে তেলাওয়াত করছি একের পর এক, আয়াতের পর আয়াত, পারার পরে পারা, কিন্তু আমার হৃদয় হচ্ছে গাফেল, জানি না যে এই আয়াতের মধ্যে কী বলা হচ্ছে, কী মেসেজটা। তার কারণ হলো আমরা ছোট্ট সময় থেকে অভ্যস্ত ছিলাম না যে আসলে কোরআনুল কারীমটা বুঝে পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়াই নামাজ হবে না। এই সূরা ফাতিহা পড়ছি, অর্থই জানে না। পৃথিবীর আমাদের দেশে, বাংলাদেশে যদি 100 জন মানুষ নামাজ পড়ে ফাতিহা জানে, আমার মনে হয় না এর 10 জন মানুষ ভালো করে সূরা ফাতিহার অর্থটা বলতে পারবে। তার কারণ হলো যেই নামাজ ছাড়াই নামাজ হবে না, যেই ফাতিহা ছাড়া, অথচ সেই সালাতের অর্থ জানতেছি না। আমাদের জানার ক্ষেত্রেই আমাদের গলত রয়েছে। আমাদের ইবাদত বলি, দুনিয়ার জাগতিক যত বিষয় বলি, আমাকে ইমানকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে। আল ইমান এবং ইসলাম এবং ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রে গাফেল। ইমানের বিষয় হলো 6টি এবং ইসলামের বিষয় হলো 5টি। আমরা এই মৌলিক বিষয়গুলো অনেক সময় তালগুলো ফেলি, জানি না কোনটা ইমান আর কোনটা ইসলাম। এ না জানবার কারণে সঠিক বার্তাটা জনগণকে দিতে পারতেছি না, আমরা নিজেরাও গ্রহণ করতে পারছি না। রমাদান আমাদেরকে শেখাবে যে অবশ্যই আমি সেই কোরআনের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে। নিসাক আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি। যদি মনে করি যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাহলে তো যদি ইবাদত ধরি নামাজ, রোজা, হজ, জাকাত, এর বাইরে কোনো ইবাদত নাই, তাহলে তো বাকি অন্য সময় আমরা কী করবো? এর জন্য দুনিয়ার সকল কাজই ইবাদতে পরিণত হবে যদি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমি যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেগুলো ইবাদতে পরিণত হবে। জি সাহেব।